কথা বললে আজকের পরিস্থিতি খারাপ হবে না। কথা বলবো না। গাড়ি বাস কত? আমার গাড়িতে আপনার গাড়ি হঠাৎ আমার গাড়ি হঠাৎ আপনি আমাকে আটকাচ্ছেন কেন? আপনি গাড়ি হঠাৎ না না আপনি হঠাৎ আপনি রাস্তার ওই ধারে দাঁড়ান। এই গাড়ি নিয়ে সব গাড়ি নিয়ে আমি সামনে যেতে পারবেন না। আমি সামনে যেতে পারবেন না। আমাদের প্রতিদিন মিটিং রিজেক্ট করছে এই অপদস্থ। আমরা কোনোভাবে থানার কথা শুনবো না। বাংলার ভোটের চেনা ছবি, স্বমহিমায় ভাঙরের তাজা নেতা, প্রচারে বেরিয়ে পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি থেকে হাতাহাতি। ক্যানিং পূর্বের হাওয়া গরম। 26-এ আবার ভাঙড় ক্যানিংয়ে অন্য দল জিতবে, আবার মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারবে যে কাদের নিয়ে দলটা করছেন উনি। 42 বছরের সম্পর্কে রীতি, তৃণমূল ছেড়ে আইএসএফে আরাবুল ইসলাম। শুধু তৃণমূল না, আমি কংগ্রেসে 84 সাল থেকে, তখন যাদবপুর মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ক্যান্ডিডেট মানে যাদবপুরে সোমনাথ চ্যাটার্জির সাথে লড়াই। তখন থেকে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছি। কংগ্রেসের সময় ছিলাম, তারপরে তৃণমূল গঠন হলো, সেখান থেকে একটানা ছিলাম। আমি যে দল বদলেছি বা চেঞ্জ করেছি এরকম কথা না, একই সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমি এতদিন দলটা করে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায় লাস্টের দিকে আমার আর চিনতে পারল না, জীবন বাজি রেখে দলের জন্য লড়াই করছে। আপনারা একসময় জানেন যে ভাঙড় লাল দুর্গ বলে পরিচিত। 77 সালের পর থেকে আর কেউ জিতেনি। তৃণমূল কংগ্রেসের আরাবুল ইসলাম 2006 সালে জিতেছে। বিধানসভা নির্বাচনে আমার মমতা ব্যানার্জি সহ সবাই বললো যে ঠিক আছে, তোকে টিকিট দেওয়া হবে। সব কিছু ফাইনাল থাকলো, এইবারে যেদিন ঘোষণা হবে সেদিন বক্সিদা বলছে তোর নামটাই ফাইনাল আছে, অসুবিধা নেই, তুই পাচ্ছিস। তারপরে আমি দেখছি নামাজ পড়তে যাচ্ছি শুক্রবার, সম্ভবত প্রার্থী ভাঙড়ের আরাবুল ইসলাম দেখাচ্ছে, সব চ্যানেলই দেখাচ্ছে। পরেক্ষণে নামাজ পড়ে এসে দেখছি মমতা ব্যানার্জি কাগজ খুঁজতে এসছে, খুঁজতে এই পেয়েছি রেজাউল করিম। সেকেন্ডের মধ্যে ভাঙড়ে যেন একটা দপ করে উঠল, সেকেন্ডের মধ্যে পুরো ভাঙচুর তছনছ, মানে পুরো অফিস, তৃণমূলের অফিস কোনো জায়গায় আর থাকলো না। ফ্ল্যাগ ফেস্টুন ফেলে রাস্তায় ফেলে দিচ্ছে, রাস্তায় টায়ার জ্বালাচ্ছে, পোড়াপুড়ি হচ্ছে, এইসব হচ্ছে। আমি ঘরের মধ্যে ঢুকে গেলাম, আমি আর বেরোই দুদিন। আমি বলি এত কিছু করার জন্য লক্ষ টাকা খরচ করলাম, টিকিট দেবে দল, একজন কোথায় রেজাউল করে। তারপরে এইসব দেখে অভিষেক ব্যানার্জি আমাকে ডাকলো, আমি গেলাম ওনার কাছে। উনি বললো কী হচ্ছে আরাবুল? আমি বলি কী হচ্ছে বলো না। এইসব পার্টি অফিস ভাঙচুর, পিসির ছবি ফেলে পুড়িয়ে দেওয়া, ছবিতে লাথি মেরে সব জ্বালিয়ে দেওয়া হচ্ছে, টায়ার জ্বালানো হচ্ছে। আমি বেরোইনি, আমি দুদিন মন মেজাজ খারাপ, আমি বেরোইনি, আমি বাড়িতেই ছিলাম। কে কোথায় করবে তাদের, সেটা তো তাদের ব্যাপার। কোনো কর্মী তো আমার পেটের ছেলে নয়, তারা আমাকে ভালোবেসে দলটা করে। এখন দেখেছে আরাবুল টিকিট পায়নি, তারা তাদের কাজ করেছে। এবারে নওশাদ ভাইজান টিকিট পেয়ে গেল, এখন সব লোক আর আমরা কারোর ধরে রাখতে পারি, সব ঢলে ওদিকে চলে গেল। 2021-এ নওশাদ ভাই জিতলেন। 26-এও দল টিকিট নেয়, বরং যার সঙ্গে টক্কর সেই শওকত মোল্লাই এবার ভাঙড় থেকে জোড়া ফুলের প্রার্থী। অন্য কোনো দলে না গিয়ে আইএসএফে কেন যোগ দিলেন আরাবুল ইসলাম? মিন্টু শাহজি দে গঙ্গা ব্লকের রানিং ব্লকের প্রেসিডেন্ট ছিলেন, সে আইএসএফের ক্যান্ডিডেট। তাকে বহিষ্কার করিনি, তারে কিচ্ছু করিনি, টিকিট দেয়নি বলে সে করেছে। কিন্তু আমাকে তো দল বহিষ্কার করেছে, দলের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার মনে ইচ্ছা হয়েছে যে আইএসএফটা করলে লড়াই করতে পারবো, সেই কারণে আইএসএফটা করেছি। যেহেতু নওশাদ ভাইজান, আব্বাস ভাইজান একটা নাম বাংলায়, মুসলিমদের নেতা। যে দল আপনাকে বহিষ্কার করলো, যে দলের জন্য আপনি গোটা যৌবন দিয়ে দিলেন, আপনাকে জেল খাটিয়ে দিল, সিপিএমের বিরুদ্ধে আপনি লড়েছেন, সেই সিপিএম ঘটনাচক্রে এখন কিন্তু আপনাদের রাজনৈতিক বন্ধু বা মিত্র শক্তি বলা যেতে পারে। এত রক্তারক্তি, এত লড়াই, মন খারাপ হয় না যে যার জন্য করলাম সেই বলল চোর? না, রাজনীতিতে মন খারাপের কোনো জায়গা নেই, রাজনীতিতে মন খারাপের কোনো জায়গা নেই। অনেক রাজনীতি করতে গিয়ে টেনশনে অনেক লোক মারা গেছে, সেটা মমতা ব্যানার্জির জন্য। অরূপ ভদ্র মারা গেল, এরকম বাঁচা কিছু তৃণমূলের নেতারা মারা গেছে।
তাদের ওপরে রোলার চালানো হয়েছে, যেমন আমার ওপরে হয়েছে। যে আরাবুলকে ভাঙিয়ে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে, 11 বার আমার বিধানসভায় 2005 থেকে 11টা মিটিং করেছে মুখ্যমন্ত্রী। লক্ষ লক্ষ লোক দেখেও পাগল হয়ে যায়। যখনই মিটিং বুদ্ধদেবরা করে, অন্যরা করে, সঙ্গে সঙ্গে বলে এখানে মিটিং করবে। দেখেছে, লোক হয়েছে, আবেগে চলে আসতো এখানে। সেই কারণে সারা বাংলায় একটা পরিবর্তন হয়েছে। ভাঙড়, সিঙ্গুর, নন্দীগ্রাম প্রতিবাদের আর এক নাম। সেদিন এইটা স্লোগান ছিল 2011। তারপরে আর ভাঙড়ের কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে মনে আসেনি। তারপরে এইভাবে চলছে। তাই বলবো আবার এই 2026-এ আবার ভাঙড় ক্যানিংয়ে অন্য দল জিতবে। আবার মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারবে যে কাদের নিয়ে দলটা করছেন উনি।